সুদীপাকে ভালোবেসে জড়িয়ে ধরলো আদিত্য। অন্যদিকে দীপককে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে আর পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদিত্যর মা মানে বড় মা সুদীপার সাথে অনেক রাগারাগি করতে থাকে। বলতে থাকে, তোমার জন্যই আমার ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। তুমি যেখান থেকে পারো আমার ছেলেকে বের করে আনো। তুমি আমার ছেলেকে না নিয়ে বাড়িতে আসবে না। আর তখন বলে, হ্যাঁ আমি মিস্টার চৌধুরীকে বাড়িতে নিয়েই আসব। এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর রূপা তখন রেগে যায়। রূপা বলে যে, আমার মাকে এভাবে বের করে দিলে, কেন বের করে দিলে? আমি তোমাকে ছাড়বো না। এই বলে একটা ফুলের তোড়া নিয়ে ঢিল দেয় বড় মাকে। আর তখন রূপার সাথে খারাপ ব্যবহার করতে থাকে বড় মা। এখন দেখা যাবে তোর মা বলছে, দিদি এমন করছে কেন? ও তো ইচ্ছে করে মারেনি, ও তো বলছে ও দেখেনি। আর তখন বলে, কত বড় সাহস, আমাকে মেরেছিস? ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিব। এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। এই বলে রূপাকে বাহিরে বের করে দেয়। রূপা চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোনো কথাই শুনে না। অন্যদিকে দেখা যায় পরমাকে নামিয়ে দিয়ে অভ্র একটা সাইডে গিয়ে বসে থাকে। আর তখনই পরমার বাবা মা চলে আসে। এসে তখন বলে, মা তুই কখন আসলি? তুই তো আমাদেরকে বললি না তুই যে আসবি। তুই এসেছিস, আমাদেরকে তো একবার বলতে পারতি। আর তখন বলতে থাকে, আমাকে অভ্র নামিয়ে দিয়ে গিয়েছে বাবা। আর তখন বলে, এইভাবে তোকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছে? আমি তো এসে দেখে ছাড়। দেখা যাবে পরমার মা বলছে, তুমি এসব কথা বাদ দাও তো, এ সমস্ত পরে হবে। আগে মেয়েটাকে তো ঘরে ঢুকতে দাও। কি হয়েছে মা তোর? তুই কেন চিন্তা করছিস? তুই আজ থেকে আমাদের বাড়িতেই থাকবি। তোর কোনো চিন্তা নেই। তুই ওই বাড়িতে তোর যেতে হবে না, চল। আর তখনই দেখা যায় পরমার বাবা বলতে থাকে যে, তোর সাথে কিন্তু অভ্র এই কাজটা একদমই ঠিক করেনি, একদমই না। তুই চল, তুই আমাদের বাড়িতে চল, পরে ওকে আমি দেখে নিব। আর তখন পরমার মা বলছে, তুমি এসব কথা ছাড়ো, চলো চলো তুমি ওকে নিয়ে। আর তখনই ভিতরে চলে যায়। এদিকে তখন পরমা চলে যাওয়ার পরই অভ্র সবটা দেখতে পায়। অভ্র বলে, এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, মানে এখানে বসেছিলাম, দেখেছিলাম যে তোমাকে কেউ নিতে আসে কিনা। এখন তোমার বাবা মা তোমাকে নিয়ে গিয়েছে, এখন আমি নিশ্চিন্তা। আমি এতটুকুর জন্যই বসেছিলাম। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় থানায় যায়। আর গিয়ে তখন মিসেস চৌধুরী বলে চিৎকার করতে থাকে। আর তখনই সেখানকার হাবিলদার বলছে, কেন স্যার তো আসেনি আজকে? আর তখন বলে, মানে? এরপর বলে, হ্যাঁ। আর তখনই ফোন দিতে থাকে, কিন্তু ফোনটা রিসিভ করছে না। আর বলে, এমন তো কখনো হয়নি, স্যার কখনো ফোন ধরেনি, এমনটা তো হয়নি। তখনই আরেকজন এসে বলতে থাকে যে, আমি খবর নিলাম, স্যার নাকি নর্থ বেঙ্গলে চলে যাচ্ছে, সেখানে নাকি শিফট হয়েছে, এখান থেকে কথা বলে সেখানে চলে যাচ্ছে একেবারের জন্য, আর আসবে না। আর তখন সুদীপা এর কথা শুনে অবাক হয়ে যায়। সুদীপা বলে, না এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। মিসেস চৌধুরীকে আমাকে ফিরিয়ে আনতেই হবে। তখন বলে, আমাকে এক্ষুনি যেতে হবে। আর তখন সেই লোকটি বলছে, বৌমা তোমার সাথে কি কিছু হয়েছে? আর তখন মুখ চোখ দেখেই বুঝতে পেরে যায়। আর বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, তোমাকে কিছু বলতে হবে না। আর তখন বলে, এক্ষুনি ওকে বের হতে হবে। এই বলে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায়। আর তখন অভ্র বলতে থাকে, কি হয়েছে মা, তোমার মাথাটা কিভাবে ফেটেছে? আর তখন বলে, কিভাবে ফেটেছে? আর তখনই রূপার কথা খুলে বলে যে, একটা অজানা মানুষ যাকে নাই তাকেই এই বাড়িতে ঢুকে নিয়ে আসে, আমি তাকে বের করে দিয়েছি। আর তখন আদিত্যর মা বলতে থাকে যে, ওই রূপাকে বাড়ি থেকে বের করে দিয়েছে দিদি। আর তখন বলে, কেন বের করেছো মা? এরপর বলে, এই যে তুমি আমাকে একটু আগে জিজ্ঞেস করলে না মাথাটা কিভাবে ফাটলো, এই যে দেখতে পাচ্ছ আমার কি অবস্থা হয়েছে, এটা এই রূপাই করেছে, বুঝতে পারছো তো? এমন পাগল ছাগল মানুষকে আমি রাখতে চাই না। আর তখন বলে, উনি তো অসুস্থ। আর তখন থাকে, হ্যাঁ অসুস্থ, যাক না হসপিটালে থাকুক, বাড়িতে কি, এখানে কি চিকিৎসা হবে নাকি? আর তখন এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর বলে, আচ্ছা বড় বৌমাকে কোথায় রেখে এসেছো? আর তখন বলে, তাকে আমি বাড়িতে দিয়ে এসেছি, আমি তাকে আর এই বাড়িতে আনবো না। বলে, কেন আনবে না, কি হয়েছে? আর আমার অর্ডার ছাড়া তুমি এই বাড়ি থেকে ওকে বের করে দিয়েছো, ওই বাড়িতে নিয়ে দিয়ে এসেছো? আর তখন বলে, বেশ করেছি। আদিত্যর মাও একটু রেগে যায়। আদিত্যর মা তখন সমস্ত কিছু বলতে থাকে। আর বলতে থাকে যে, দিদির মানে সুদীপার কিছু নেই বলে সুদীপাকে নানান কথা শোনায়, সুদীপাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলেছে আদিত্যকে নিয়ে যদি না ফিরতে পারে তাহলে যেন ও না ফিরে। আচ্ছা দিদি, তুমি কি কিছু চোখে দেখতে পাও না? জানোস তো অব্র
যে বড় লোক তাকে কিন্তু তার দোষ দেখলেও কিন্তু দিদি কোনো দোষ দেখতে পায় না। যেমন পরমা, পরমা যতই অন্যায় করুক না কেন, পরমার কিন্তু কোনো দোষই দেখতে পায় না। আর সুদীপা, সুদীপা কিছু না করেও দোষী হয়ে যায়, সুদীপাকে কথা শোনায়। এই কথা শুনে অবাক হয়ে যায় বড়মা। বড়মা অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখন অব্র বলতে থাকে, হ্যাঁ কাকিমণি, তুমি একদম ঠিক কথাই বলেছো, আমার মনের কথাই বলেছো। আমি ওই বড়মাকে আর এই বাড়িতে আনবো না, আনতে চাই না। আমার জীবনটা একদম শেষ করে দিয়েছো মা তুমি। তুমি আর একটা কথা বলবে না। তোমার জন্যই আমার জীবনটা আজকে তছনছ হয়েছে। পরমার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছো তুমি। তখন অব্রর মুখে এই সমস্ত কথা শুনে তো অবাক হয়ে যায়। আর বড় মা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, কি বলছো তুমি এসব? আর তখন বলে, হ্যাঁ আমি যা বলছি ঠিক বলছি। তখন কাকিমণি বলতে থাকে, অনেক দোষ করেছে কিন্তু দিদি কোনো দোষী তার দেখতে পায় না। তখন অব্র বলে, কাকিমণি তুমি একদম ঠিক কথা বলেছো। আর তখন পরমার ব্যাপারে অনেক কথাই বলতে থাকে অব্র। আর তখন কাকিমণি মনে মনে বলছে, আমি কি একটু বেশি বলে ফেলেছি? এবার তো রেগে গেছে অব্র, না আমাকে থামাতে হবে। এই বলে কাকিমণি বলতে থাকে, অব্র বাবা আমি এভাবে কথাটা বলতে চাইনি। আর তখন বলে, না কাকিমণি তুমি যা বলেছো একদম ঠিক কথাই বলেছো, আমার মনের কথাই বলেছো। আমি তো এটাই বলতে চাই। আর তোমার তোমার কথাটা আমি কিছুই মনে করিনি, বিশ্বাস করো আমি কিছু মনে করিনি। আর তখন বলে, কিচ্ছু যায় আসে না, কিন্তু যেই মহিলাকে মহিলার কিছু নেই, কেউ নেই বলে পরমা আর সুদীপা দুজনেই এই বাড়িতে আশ্রয় দিয়েছে। আর তাদের বাড়িতে নেই, আর সেই সাথে মহিলাটিকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটা কিন্তু একদমই ঠিক করেনি। আমি দায়িত্ব এড়াতে পারবো না, তাই আমি তাকে খুঁজতে যাব। এই বলে অব্র বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে আদিত্য মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায় বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে যেতে থাকে। আর বারবার করে সুদীপার কথা আর সুদীপার প্রফেসরের কথাগুলোই ভাবতে থাকে। সুদীপার প্রফেসর বলেছিল সুদীপার পাশে থাকবে আর ফুল দিয়েছিল, সেই কথাগুলোই ভাবতে থাকে। এই বলে অ্যাক্সিডেন্ট করে একটা সাইডে পড়ে যায়। আর তখন এদিকে সুদীপা যাচ্ছিল, সুদীপাও সেই হাবিলদারকে নিয়ে খুঁজতে থাকে। হঠাৎ করে দেখতে পায় একটা সাইটে কেউ পড়ে আছে। আর তখনই বলছে, গাড়িটা থামান, কেউ এখানে পড়ে আছে। থামিয়ে দেখতে পায় যে মিসেস চৌধুরী পড়ে আছে। তখন মিস্টার চৌধুরী বলে চিৎকার করতে থাকে। আর তখন দেখতে পায় যে কোনো সাড়া নেই। বারবার করে সুদীপা জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এদিকে কোনো কথাই বলছে না, চুপ করে আছে। সুদীপা কাঁদছে আর বলছে, না এভাবে হতে পারে না, আমাকে যেভাবেই হোক ওনাকে সুস্থ করতেই হবে, ওনার তো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আর তখন বলে, ওনাকে ধরুন, ওনাকে নিয়ে যেতে হবে, হসপিটালে নিতে হবে। আর তখন সেই হাবিলদার বলছে, কি করে নিয়ে যাবে, ওই রাস্তাটাও তো এখন ভালো নেই, এখন এদিক দিয়ে তো যাওয়াই যাবে না। তখন বলে, না এসব কথা বললে চলবে না, আমাদেরকে ওনাকে নিয়ে যেতে হবে, সুস্থ করতে হবে। আর তখন সুদীপা বলছে, না এভাবে তো হচ্ছে না, ওনার তো জ্ঞান কিছুতেই ফিরছে না, ওনার হার্টবিটটাও কম। তখন সুদীপ মুখে মুখ লাগিয়ে নিঃশ্বাস দিতে থাকে। আর তখন একটু জ্ঞান ফিরে আসে। সুদীপা সে একটু শ্বাস নিতে থাকে। আর তখন বলছে, এই তো ওনার জ্ঞান ফিরছে। আর তখন বলে, না ওনাকে এভাবে নিয়ে বসে থাকা যাবে না, ওনার শরীরটা জ্বরে গাটা পড়ে যাচ্ছে। আর তখনই দেখা যাবে বলতে থাকে যে এখন এখন তো রাস্তাটাও ভালো নেই। আর তখন সেই হাবিলদার বলতে থাকে, তবে একটা উপায় আছে, আমার এখানে একটা শালার বাড়ি আছে, আর সেই বাড়িতেই সেই বাড়িতে যাব। এই বলে ধরাধরি করে সেই বাড়িতে নিয়ে যেতে থাকে। অন্যদিকে রূপা রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর মা বলে চিৎকার করতে থাকে। সেখানে তখন কুন্তলা চলে আসে। কুন্তলা এসে তখন বলতে থাকে, কি ব্যাপার বৌমা, যাবে আমার সাথে? এই বলে হাতটা বাড়িয়ে দেয় আর বলে, চলো চলো আমার সাথে, তুমি তো আমার বৌমা তাই না, চলো আমার সাথে, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। আর তখন বলে, না আমি তোমার সাথে যাব না। এই বলে দৌড়ে চলে যেতে লাগলেই আর তখনই কুন্তলা আবার হাতটা ধরে নেয় আর বলে, অনেক জ্বালিয়েছিস, বল সেনগুপ্ত পরিবার কোথায়? তুই যখন বেঁচে আছিস তাহলে সেনগুপ্ত পরিবারও বেঁচে আছে। তখন বলে, সেনগুপ্ত পরিবার কে? এরপর বলে, তোর মেয়ে এক মেয়ে বেঁচে আছে, কিন্তু আরেক মেয়ে কোথায় বল? এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আর তখন রূপা পালাতে গেলে রূপাকে জোর করে আবার গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যাবে হাবিলদার তার এক আত্মীয়র বাড়িতে নিয়ে চলে এসেছে সুদীপাকে আর আদিত্যকে। আর তখন সুদীপা এদিকে যত্নতে করতে থাকে। আর তখনই একটা মহিলা কাপড় চোপড় নিয়ে আসে আর বলতে থাকে,
চেক করিয়ে দেয় সেই লোকটা, আর তখন বলতে থাকে এই যে নাও তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, ওনাকেও চেঞ্জ করে দাও, মনে হচ্ছে তো তোমাদের নতুন বিয়ে হয়েছে তাই না, এই ফাঁকে তোমাদের হানিমুনটাও হয়ে যাবে। এই বলে দরজাটা লাগিয়ে দিয়ে যায়, হাসতে হাসতে চলে যায়। আর তখন সুদীপা ডাকছে, মিসেস চৌধুরী উঠুন উঠুন, আপনার ড্রেসটা তো চেঞ্জ করতে হবে। আর তখন দেখা যায় জল নিয়ে এসে মুখ চোখে ছিটিয়ে দেয়, কিন্তু কোনো সাড়াই দিচ্ছে না, সে শুধু ঘুমোচ্ছে। আর তখন বলে না এভাবে তো চলবে না, ড্রেসটা তো চেঞ্জ করে দিতে হবে, জ্বর তো বেড়েই যাচ্ছে। এই বলে দেখা যায় সুদীপা অন্যদিকে তাকিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিতে থাকে। আর তখন বলে এবার তো পায়জামাটাও চেঞ্জ করতে হবে। আর তখন উঠিয়ে পায়জামাটাও চেঞ্জ করে দেয়। তারপর বলছে এবার তো তো আমার ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে। এই বলে সুদীপা এদিকে আদিত্যকে শুয়ে দেয়, চেয়ারের মধ্যে শুয়ে নিজের ড্রেসটা চেঞ্জ করে নিবে। আর তখনই দেখতে পায় যে আসলে কি ঘুমোচ্ছে নাকি। আর তখন এই বলে হাত দিয়ে দেখতে থাকে। আর তখনই সুদীপা নিজের ড্রেসটাও চেঞ্জ করে নেয়। আর তারপর দেখতে পায় যে একটা সাইডে চেয়ারের মধ্যেই পড়ে যাচ্ছে। আর তখন বলে না ওনাকে শুয়ে দিতে হবে। এই বলে দেখা যায় সুদীপা আদিত্যকে কোলে উঠিয়ে নেয়। আর তখন বিছানায় শুয়ে দিতে যায়। আর যখনই শুয়ে দিতে চায় আর তখনই সুদীপাও পড়ে যায়। আর তখন